6/2। এখন আমরা এই দুটাকে যোগ করার সঠিক পদ্ধতি আমরা জানবো। আমরা ভগ্নাংশকে এখন আমরা যোগ করতে হলে প্রথমে এই হরগুলোকে আগে লসাগু করতে হবে। যেমন আমরা কি 4 এবং 6, 4 এবং 6কে লসাগু করতে হবে শুরুতে। এখন আমরা লসাগু করতে হবে, এখানে আমরা এমন একটা সংখ্যা দিব যাতে দুইটা সংখ্যাকে বাদ যায়। তাহলে সবসময় আমরা মনে রাখতে হবে কি মৌলিক সংখ্যা এখানে ব্যবহার করতে হবে। যেমন 2, 3, 5, 7, 9, 9 না, 2, 3, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো এখানে ইউজ করতে হবে। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 2 দিলে 4কে ভাগ যায়। আমরা 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। এখন হচ্ছে আরো কি 2, 3, এই 2, 3কে আর ভাগ যাবে না, তাইলে এখানে লসাগু এখানে শেষ। 2 গুণ 2 গুণ 3, তাহলে আমরা 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 3 4 12। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 4 এবং 6কে লসাগু করলে আমরা কত পাচ্ছি? 12। এটা হচ্ছে হর, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। আমরা কি উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। এখন আমরা এখানে দিব যে 12কে 4 দিয়ে ভাগ করে যাহা পায় তাকে আবার লবকে গুণ করতে হবে, মানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। আমরা এটা সবসময় মনে রাখবো, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে। 12কে 4 দিয়ে ভাগ করলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 4 12, এটা আমরা জানি 3 4 12। এখন আমরা এই 3কে আবার 12কে 4 দিয়ে ভাগ করে আমরা কত পাইলাম? 3। 3কে আবার এই লব এটা দিয়ে গুণ করতে হবে, গুণ 3, 3 3কে 9, এই 9। এটা হচ্ছে সঠিক পদ্ধতি, এটা আমরা অনেকেই জানি না। আবার 12কে 6 দিয়ে ভাগ করব। 12কে 6 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 12, 6, 6 2 12। তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে আমরা 2 পাচ্ছি। এই 2কে আবার এই লব 2 দিয়ে গুণ করতে হবে, 2 2 কত? 4। তাহলে আমরা টান দিতে হবে, ফরটাকে পর লিখবো 4 আর 3 যোগ করলে আমরা কত পাচ্ছি? 13। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হর হচ্ছে 12, লব হচ্ছে 13। যদি হরের চাইতে লব বেশি হয় তাহলে আমাদেরকে এটা ভাগ করতে হবে। 12কে 12, 13, 13কে 12 দিয়ে ভাগ করবো। 12 একে 12, 3 থেকে 2 গেলে 1, তাহলে আমরা এখন কি সমস্ত পাচ্ছি। এই 12টা নিচে চলে যাবে, এই একটা উপরে চলে যাবে। তাহলে আমরা 13কে 12 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়েছি? 1 সমস্ত 12/1।